নমস্কার বন্ধুরা, দ্য শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি এমন একটি রেসিপি যা সন্ধ্যেবেলা চা কফির সাথে বানিয়ে নিতে পারেন। ভীষণই মুখরোচক এই রেসিপিটি, চলুন দেখে নিই। দুটো মাঝারি সাইজের সিদ্ধ করা আলু নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, আর দিয়ে দিচ্ছি ভাজা জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করা। দিয়ে দিয়েছি হাফ চামচ দিয়ে দিলাম মৌরি গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ দেব ধনে গুঁড়ো। ভাজা মশলাটা দিয়েছি তাই গন্ধটা একটু ভালো আসে, সেই জন্য আমি আর লঙ্কা দিইনি এখানে। আমি যেহেতু শুকনো লঙ্কা ভাজা একটু গুঁড়ো করে দিয়েছি, সেই জন্য আর লঙ্কা কুচি দিইনি। সামান্য একটু ধনে পাতা দিয়ে ভালো করে এই আলুটা মেখে নিয়ে রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে একটু কুচিয়ে নেওয়া লঙ্কাও ব্যবহার করতে পারেন। এবারে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, এরকম কুচিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম হাফ চামচ, দিয়ে দিয়েছি হাফ চামচ চাট মশলা, আর এখানে হাফ চামচ জোয়ান একটু হাতে ক্রাশ করে নিয়ে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন দিয়ে ভালো করে প্রথমে পেঁয়াজটাকে আমরা মেখে নেব। প্রথমে ভালো করে এই পেঁয়াজটাকে আগে এই বেসন সমস্ত মশলা সহ আগে এরকম করে একটুখানি মেখে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপরে এখানে সামান্য একটু জলের ছিটে দিয়ে এটা মেখে নেব। এই শুকনো মশলাটা তারপরে একটুখানি জলের ছিটে দিয়ে নিয়ে মেখে নিচ্ছি। আর 1 চামচ বেসনও দিয়ে দিচ্ছি। বেসনটা মাখবার পরে মনে হলো আরেকটু বেসন দিতে হবে, তাই মোট 3 চামচ বেসন এখানে আমি ব্যবহার করেছি। এবারে দিয়ে দিচ্ছি একটু জল, এরকম জল ছিটিয়ে নিয়ে এটা মেখে নেব। একদম খুব বেশি বেসন হবে না, আবার এরকম করে পেঁয়াজটাকে বেশ ভালো পেঁয়াজের গায়ে যেন সব কোট হয়ে যায়, সেরকম যেরকম আমরা পেঁয়াজি বানাবার জন্য মেখে নিই সেরকম করেই পেঁয়াজটাকে আমরা মেখে নিয়ে রাখলাম। এবারে আমরা নিচ্ছি ব্রেড স্লাইস, যেগুলোর সাইডটা আগে কেটে নিয়েছি, তারপরে এইভাবে একটুখানি বেলে নেব। একটু বেলে পাতলা করে নিয়ে তারপরে যে আমরা সিদ্ধ করা আলুর স্টাফিংটা বানিয়ে রেখেছি, আলুর পুরটা যেটা বানিয়েছি সেটা দিয়ে দেব। খুব ভালো করে দেখুন চামচের পেছন দিকটা দিয়ে এইভাবে একদম পুরো ব্রেডের গায়ে ভালো করে মাখিয়ে নেব। একদম সমানভাবে এরকম লেবেল করে নিয়ে দিয়ে দেব। খুব বেশি পুর দেব না, শুধু ব্রেডের গায়ে যাতে একদম মেখে যায় এরকম করে পাতলা করে আমরা এটাকে মাখিয়ে নিচ্ছি। তারপরে আমরা ব্রেডটাকে একটু রোল করে নেব। আমরা পেঁয়াজি বানিয়ে থাকি, ব্রেড পকোড়াও বানাই। দুটোকে একসঙ্গে মিলিয়ে নিয়ে বানানো এই মুখরোচক রেসিপিটি সন্ধ্যেবেলায় চা কফির সাথে বানিয়ে নিতে পারেন, বা বাড়িতে গেস্ট আসার হলে তখনও কিন্তু বানিয়ে তাদের সার্ভ করে দিতে পারেন। ভালো করে একটু রোল করে নিলাম, এই যে হাত দিয়ে চেপে একটুখানি ব্রেডগুলোকে একটুখানি ঠিক করে নিচ্ছি। তারপরে অসুবিধা নেই, যেহেতু আমরা ওপরে এই পেঁয়াজের এই কোটিংটা দিয়ে দেব, তার জন্য এইভাবে ভালো করে দেখুন একদম পেঁয়াজের কোটিংটা দিয়ে নিচ্ছি। আমরা আগেই বললাম এইরকম করে আমরা এই দিকটাতেও আবার দিয়ে দেব, এরকম ওপর থেকে এরকম ভালো করে দিয়ে দিচ্ছি। তারপরে হাতে যখন এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নেব, যেটুকু এক্সট্রা হবে পড়ে যাবে, আর যেটুকু লাগবে এইভাবে পুরো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরকম করে আমরা মানে ব্রেডের একটা পেঁয়াজি বলতে পারেন। এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন। সন্ধেবেলায় বা বৃষ্টির দিনে মাঝে মাঝে মুখরোচক কিছু খেতে ইচ্ছেই করে, আর একই রকম সবসময় ভাজা রেসিপি কেন খাবো, মাঝে মাঝে একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্যরকম রেসিপিও ট্রাই করতে মন্দ লাগে না। এইভাবে দেখুন দিয়ে দিলাম তেলের মধ্যে, তারপরে উপর থেকে আরেকটুখানি এইভাবে মানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা লো করে রেখে আস্তে আস্তে আমরা দুটো দিক বেশ ব্রাউন করে এরকম হয়ে আসা অবধি ভেজে নেব। এই যে পেঁয়াজগুলো বেরিয়ে এসছে সেগুলো আমি আস্তে করে তুলে নেব। আর যেহেতু ওপর থেকে একটুখানি দিয়েছিলাম পেঁয়াজ আলাদা করে, কিছুটা একটু বেরিয়ে এসছে, সে তেলের থেকে একটুখানি আস্তে করে তুলে নিলে অসুবিধা নেই। এইভাবে প্রথমে আগে দেখে নিচ্ছি, দেখুন বেশ ভালোভাবে বাকি পেঁয়াজটা পুরো এর গায়ে একদম মানে মাখানো হয়ে গিয়েছে। এই রকম করে একবার ব্রেড পকোড়া বা ব্রেড পেঁয়াজি বলতে পারেন, এটা ব্রেড পেঁয়াজি এইভাবে কিন্তু বানিয়ে একবার পরিবেশন করে দিতে পারেন বাড়িতে গেস্ট এলেও। দোকান থেকে
নানা রকম ভাজা রেসিপির মানে স্ন্যাক্স রেসিপি আনার থেকে ঘরে যদি এরকম করে বানিয়ে সার্ভ করা যায়, অতিথিরাও খুশি হবে। আর বাড়িতে ছোট বড় সকলেই কিন্তু এই রেসিপি বেশ মজা করে খেয়ে নেবে। রেসিপিটি ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ তাহলে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।